আমাদের একটাই সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং আমাদের মন ভেঙে ফেলি। তেমন কোনো আল্লাহর উপর কোনো শুকরিয়া আদায় করি না। আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই মন ভাঙা যাবে না এবং আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে। আপনি যখনই যে অবস্থায় থাকেন না কেন, যে হালে থাকেন না কেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করতে হবে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন এবং আপনাকে ভালো কিছু দেবেন। আর যেখানে ধৈর্য নেই সেখানে কিন্তু আল্লাহ তাআলা নাই। এটা আপনার বুঝতে হবে। আর যেখানে ধৈর্য আছে সেখানে আল্লাহ তাআলা আছে। ধৈর্য হারা ব্যক্তিদের কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যে অবস্থাতে আছেন, হয়তো অনেকে আপনার চেয়েও খারাপ অবস্থায় আছে। আপনার এই অবস্থাতে হয়তো অনেকের আসার অনেক স্বপ্ন। কিন্তু আপনি কি করছেন? আপনি খালি উপর দিকে চাচ্ছেন এবং উপর দিকে খালি আপনার খালি আ ওইটা হয় না কেন, সেটা হয় না, খালি আপনি আশায় আছেন যে আমার এটা হোক, সেটা তাড়াতাড়ি হোক। ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যেটা হয় না কেন, হায় আর কতদিন এই সেই। মানে হতাশ, এই হতাশটা আমাদের ধ্বংস করে ফেলছে। এই ধৈর্যটাই আমাকে ধ্বংস করে ফেলছে। অবশ্যই ধৈর্য রাখতে হবে। আল্লাহর শুকরিয়া যাপন করতে হবে। আল্লাহর শুকরিয়াকে আপনার সবসময় স্মরণ করতে হবে। আপনি যে অবস্থায় আছেন ইনশাআল্লাহ স্মরণ করে যে আলহামদুলিল্লাহ শুকরিয়া। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা খুশি হবেন এবং ভালো কিছু দেবেন। আল্লাহ তাআলা এত কিছু যে দেবেন, দেখবেন যে এটা আপনার স্বপ্নও ছিল না, আপনার কল্পনাতে ছিল না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত কিছু কিভাবে দিল, এত নিয়ামত। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যদি আপনি ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সঠিক সময়তে এবং সঠিক কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ। এক আল্লাহ তার উপর আপনার বিশ্বাস করতে হবে। বিষয়টা ক্লিয়ার? ছোট টপিক পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।